সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর বলেন, ওয়ান নাদামা লা ইয়াকু মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকু মিনাল আরদি ফাতিবু বিয়া নাফসা। কুরবানি দাতার পশু জবাই করা রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কুরবানি কবুল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। কুরবানি পশু রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতার কুরবানি কবুল করেন। সম্মানিত হাজিরিন, অন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিকুল্লি কতরাতিন হাসানা। কুরবানির পশুর রক্তের প্রতিটি ফোঁটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এক একটা নেকি উপহার দেন। জোরে বলে সুবহানাল্লাহ। যত রক্ত বের হবে, যত রক্ত বের হবে, প্রতিটি রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এক একটা করে নেকি উপহার দেন। জোরে বলে সুবহানাল্লাহ। দেখেন বিশাল ফজিলত। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কুরবানি করলে কি লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিকুল্লি শারাতিন হাসানা। কুরবানি পশুর মধ্যে যে চুল রয়েছে, প্রতিটি চুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সওয়াব দিয়া দেন। জোরে বলি সুবহানাল্লাহ। চুলের বিনিময়ে এক এক